এর কোথায় উজি ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। উজি মাইকে কথা বলতে যথাজ্ঞা মহারাজ আদেশ করুন। এসেছো তুমি? এত দেরি করলে কেন? বাইরে বসেন। এদিকে আমি নানা সমস্যায় জর্জরিত। কি সমস্যা মহারাজ? এই রাজ্যে আমার মতো উচিত থাকতে আপনার কিসের সমস্যা? অনেক সমস্যা। এইদিকে যে আমি বাচ্চা কাচ্চায় আমার 7-8টি মহারানী প্রসাব করতে 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 অন্তপুরতে ভরে গেল। মহারাজ আপনার বিয়াতে তারিক স্যার এবং পিকুল ভাইয়ের সাহায্য দরকার। চুপ করো বিয়াদব, এই ধরনের কথা আর বলবে না। এর আগে বিআরটি ইন্সপেক্টর তারিক স্যারের যোগাযোগ করেছিলাম। তারপর আর কি 10টি করে বাচ্চা আরো বেশি করে পেয়েছে। মহারাজ মহারাজ আপনার এই পুরনো বন্ধুগুলো এবং পুরনো জামা কাপড় বদলানো উচিত। চুপ করো বিয়াদব, এ আমার নতুন জামা, মাত্র 5 বছর আগে কিনেছি, আর কালকেই তো ঈদবারের দোকান থেকে সেলাই করে নিলাম। আয় মহারাজ। হ্যাঁ, আরো শুনবে, আমার একটি 10 বছরের পুরাতন জুতা আছে যেটা আমার সাকিব ভাই এখনো ব্যবহার করে, আর একটি 20 বছরের পুরাতন হুকা আছে যেটা আমার মেজে চাচা এখনো ব্যবহার করছে, আর আমার দাদির বয়স 70 বছর যেটা আমার দাদা এখনো। মহারাজ মহারাজ ক্ষমা করবেন মহারাজ, একটা দুঃসংবাদ আনিয়াছি। দাঁড়াও রাজকবি, দুঃসংবাদের আগে বলো তোমার এত হেরেম শরীফে কি? রাজকবি, এমন হলে কবে থেকে হেরেম শরীফে কি করো? মহারাজ, আমি তো আপনার উজিরের পদচারণা লক্ষ্য করিতে যাই। আপনার উজির তো বড়ই বেশি হেরেম শরীফে গমন করে আজকাল। উজির তুমিও? কি বলো? এই রাজকবি, তুমি না দুঃসংবাদ এনেছিলে? আমার কাছে বলো, মহারাজ খুবই ব্যস্ত। একটু দুঃসংবাদ আছে মহারাজ। কি দুঃসংবাদ উজির? আমাদের রাজপুত্র সাপে কেটেছে। কি বলো? খামোশ! সামান্য উজির হয়ে তুমি রাজকুমারের দুঃসংবাদ আমার সামনে দাও কিভাবে? আমার তো সুসংবাদ আছে মহারাজ। কি সুসংবাদ? এক বেদ কন্যা নেচে গিয়ে তার জীবন বাঁচিয়েছে। বেদকন্যা? মহারাজ, ডাকো তাকে। ডাকু সেই বেদ কন্যাকে, তাকে আমরা দেখতে চাই, আরো অনেক কিছু করতেও চাই। আসো আসো বেদকন্যা, তুমি বসো, নাচ করে তুমি অনেক ক্লান্ত। উঁচু জিনিস দেখলেই বসতেছে। আমি নরম জায়গা ছাড়া বসতে পারি না। তোমার এই কথার আহ্বান আমি বুঝতে পেরেছি সুন্দরী। এ কি সুন্দরী, তোমার মুখে খোঁচা খোঁচা দাড়ি। এই কি উজির, তুমি একটু বেশি উত্তেজিত হচ্ছ। খামোশ! সামান্য উজির হয়ে তুমি এই ধরনের বেয়াদবি আর করবে না। ক্ষমা করবেন মহারাজ। আসো আসো বেদকন্যা, বলো মা, তুমি আমার রাজকুমারের জীবন রক্ষা করেছো, কি চাও তুমি? আমি কিছুই চাই না মহারাজ আপনার কাছে। না, মহারাজের রাজদরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, তোমাকে চাইতেই হবে। অবশ্যই অবশ্যই তোমাকে চাইতেই হবে। বলো মা, কি চাও তুমি? আমি যা চাইবো তাই আপনি আমাকে দিবেন। অবশ্যই, কোনো কিছুই তো অভাব নেই। আমি আপনার রাজকুমারকে বিবাহ করতে চাই। খামোশ! চুপ করো উদারে মহিলা। সামান্য বেদকন্যা হয়ে তুমি রাজকুমারকে বিবাহ
মানে কি ভালোবাসা? তাহলে আমিও তোমাকে তোমার পেট কুষ্টিকে আর পাবেল ভাই আপনাকেও। মহারাজ, বিকুল ভাই, জাহিদ ভাই, তারিক স্যার আপনাকে। মহারাজ, তাহলে এই রূপবতী গুণবতী বেদ কন্যার কি হবে? কি করবো এখন একে নিয়ে আমরা? রাজকবি, এই বেদ কন্যা যে অপরাধ করেছে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। উচিত। এখনই তল্লাট ডাকো এবং বন্দি করে এই বেদ কন্যাকে, একে হত্যা করে এর রক্ত দিয়ে আমার পা স্নান করা। মারবেন না, মারবেন না, মহারাজ গো। মহারাজ, মহারাজ ছেড়ে দে, এই ছেড়ে দে। আরে গো, শোনো মহারাজ, মহারাজ গো। এই উজির, এখনই তল্লাট ডাকো এবং বন্দি করো এই বেদ কন্যাকে। আমি একটু তোমার মহারানী এবং হেরেম শরীফ থেকে সময় দিয়ে আসি। জল্লাদ হাজির। দাঁড়াও জল্লাদ, আমি থাকতে তোমার এত বড় সাহস হয় কিভাবে? এই সুন্দরী গায়ে তুমি হাত দাও। এই বেতন না, তোমার পিছে আমি অনেক ঘুরেছি, রাজকুমারের জন্য পারিনি। তোমার এই সুন্দর দেহ কারাগারে কাটাতে চাও? তুমি কারাগারে যাবে না আমার সাথে যাবে? ছেড়ে দে শয়তান, তুই আমার